नहमदुहु वनुसल्ली वनुसल्लिम अला हबीबिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अम्मा बिनिअमति रब्बिका फ़हद्दिस सदक़ल्लाहुल अज़ीम। ईद मिलादुन नबी। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি বা আনন্দ। মিলাদুন নবী নবীর মিলাদের তথা নবীর জন্মের খুশি। 12ই রবিউল আউয়াল সোমবারের দিন শুভ সাদিকের সময় বিশ্ব রসুল স্মরণের পুতুল জনাবে মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহন ধুলার ধরণীতে তশরিফ আনয়ন করেছিলেন। সেই খুশি ঈদ, এটা এমন ঈদ যে ঈদকে বলা হয়েছে ঈদের ঈদ, তথা যদি আমরা এই ঈদটা না পেতাম তাহলে ঈদুল ফিতর আমরা পেতাম না, ঈদুল আজহা আমরা পেতাম না, ঈদুল জুমা আমরা পেতাম না, না নামাজ পেতাম, না রোজা পেতাম, না হজ যাকাত, না ইসলাম পেতাম, না দিন পেতাম। এই ঈদের সাদকা ও তুফেলে আমরা পবিত্র কোরআন পেয়েছি, এমনকি স্বয়ং বিশ্ব স্রষ্টা রব্বুল আলামিন তথা আরহামুর রাহিমিন আল্লাহ রহমানকে আমরা পেয়েছি। তো এই ঈদের খুশিতে আমাদেরকে কি করতে হবে, কিভাবে আমরা খুশিটা উদযাপন করব, শরীয়তে মোত্তাহারাকে অক্ষুণ্ণ রেখে আমরা এই ঈদটা পালন করব। আর এই ঈদটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত, আল্লাহ পাকের ফারিস্তাগণের সুন্নাত, বেহেশতের হুল গিরমার সুন্নাত। আমাদেরকে বাড়ি বাড়ি, মাদ্রাসা মক্তবে, মসজিদ খানকাহে পতাকা উত্তোলন করতে হবে। এমনকি বাড়ি বাড়ি আমরা পতাকা উত্তোলন করব, কারণ যে এটা হচ্ছে রব্বুল আলামিন জাল্লা শানাহুর সুন্নাত। আসুন আবুল ওয়াফা হযরতুল আল্লাম মাওলানা ফয়জুল মুস্তাফা আতিকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যে সমস্ত কিতাবের রেফারেন্স দিয়ে তিনি লিখেছেন, কিতাবগুলোর নামও আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি। জুরকানি শরীফ, মওয়াহিবে লাদুনিয়া, খাসায়েসুল কুবরা, মাদারিজুন নবুয়া, নুজহাতুল মাজালিস, আর নি'মাতুল কুবরা, মৌলাদুল আরুস, এই সমস্ত কিতাব থেকে হাওয়ালা দিয়ে তিনি লিখেছেন যে পতাকা উড্ডয়ন করাটা কি। আল্লাহু আকবার। হযরতে সৈয়দা তৈয়বা তাহেরা ফাতেমা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন, আমি দেখতে পেলাম যে একদল ফেরেশতা দলে দলে আমার বাড়িকে ঘিরে ফেলল। প্রত্যেকের হাতে ছিল স্বর্ণের থালা এবং রৌপ্যর থালা, তাতে ছিল মুশকে আম্বারে ভরা, কস্তুরীতে ভরা। তারা এই সুগন্ধি ছড়াচ্ছিলেন আর নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করতেছিলেন। আসুন সৈয়দা আমেনা তৈয়বা তাহেরা তিনি কি বলছেন, রাআইতু সালাসা আলামিন মজরুবা, আলামান আলা জাহরিল কাবা, আলামান বিল মশরিকি ওয়া আলামান বিল মাগরিবি ওয়া আলামান আলা জাহরিল কাবা। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের পর্দাটাকে তুলে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমি সারা দুনিয়াকে দেখতে পাচ্ছি। আমি দেখলাম কি পূর্বের শেষ সীমান্তরে একটা পতাকা প্রথিত করা হয়েছে, পশ্চিমের শেষ সীমান্তরে একখানা পতাকা প্রথিত করা হয়েছে, একখানা কাবা ঘরের ছাদের উপরে পতাকা প্রথিত করা হয়েছে। বেরাদারান ইসলাম, তো এই পতাকা কে দিল, কাকে দিল, কেন দিল? এই পতাকা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কাকে দিয়েছেন? তার ফারিস্তা সৈয়দুল মালায়েকা হযরতে জিবরিলকে জুলুস সহকারে তারা নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন, কেন প্রথিত করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হয়ে
ফারিস্তাদেরকে পতাকা দিয়ে দুনিয়াতে পাঠালেন। তাহলে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত, আল্লাহর ফারিস্তাদের সুন্নাত। জান্নাতের হুরু গিলামা তারাও কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা করেন। আল্লাহর ফারিস্তারা তারাও ঐক্যবদ্ধ হয়ে বাইতুল মামুরে, আরও প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে একত্রিত হয়ে তারাও কিন্তু নবীর চর্চা করে। ফলে রব্বুল আলামিন জাল্লা শানুহু বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমাদের প্রতিপালক যা তোমাদেরকে নিয়ামত দিয়েছেন সে নিয়ামতের তোমরা খুব খুব চর্চা করো। আরও হযরতে সৈয়দা আমেনা তৈয়বা তাহেরা তিনি বলেন, রাআইতুল জামাআত, আমি একখানা জামাআত দেখতে পেলাম, কাদ নাযালু মিনাস সামা, সে জামাতটা আসমান থেকে, আকাশ থেকে অবতরণ করলো। ওয়া মাহু সালাসাতু আলামিন, এবং আমি তাদের কাছে 3টা পতাকা দেখতে পেলাম। আলামান আলা সাতহে দাড়ি, একখানা পতাকা আমার ঘরের ছাদের উপর প্রথিত করা হলো। ও আলামান আলা জাহরিল কাবা, আর একখানা কাবা ঘরের ছাদের উপরে প্রথিত করা হলো। আর একখানা ও আলামান আলা বাইতুল মুকাদ্দাস, আর একখানা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে প্রথিত করা হলো। কেন, কিসের জন্য, কে নিয়ে আসলো? খুব আমরা সুন্দর বুঝেছি যে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু পাঠিয়েছেন ফারিস্তা সৈয়দুল মালায়েকাকে দিয়ে। দলে দলে তারা, ফৌজ দর ফৌজ তারা এসে সেই পতাকা প্রথিত করলেন। হযরতে আমেনা তৈয়বা তাহেরা বলেন, যখন আমার এই প্রসবের সময় হলো, আল্লাহু আকবার, আমি আগন্তুক বেশ কয়েকজন মহিলাদেরকে দেখতে পেলাম যাদেরকে কোনোদিন দেখিনি, উঁচু উঁচু তাদের কাঁধ। আমি ভয় পেয়েছিলাম, চিন্তা করেছিলাম যারা কে। তারা বললেন, ওগো বিবি আমেনা, ভয় করিও না, আমি হলাম হাওয়া, আদম পয়গম্বরের স্ত্রী। আমি তোমার এই বিপদের সময় তোমার সাহায্যের জন্য এসেছি। হযরত আর একজন বললেন যে আমি হলাম হযরতে মরিয়ম, আমি আপনার এই বিপদের সময় সাহায্য করার জন্য এসেছি। আর একজন বললেন যে আমি হলাম হযরতে হাজেরা, আমিও একজন নবীর স্ত্রী, আপনার এই বিপদের সময় আপনার সাহায্য করার জন্য এসেছি। আর একজন বললেন যে গো ভাগ্যবতী মহিলা আমেনা, আপনার পদযুগলে আমার জীবন কুরবান, আপনি ভাগ্যবতী, আপনার সেকেমে সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভগমন করবেন। আমি আপনার সেই মুহূর্তে আপনার খিদমত করার জন্য আপনার দরবারে এসেছি। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কাদ খারাজা আন্নি নূর, আমি হঠাৎ দেখতে পেলাম যে আমার শরীর থেকে এক টুকরো নূর বেরোলো, আর সেই নূরের আলোটা ধীরে 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 আকাশের দিকে উঠতে আরম্ভ করলো। আমি সেই জায়গায় বসে আল্লাহ আমার চোখের পর্দা খুলে দিয়েছেন। আমি কাইসো কাসরার বড় বড় সমস্ত অট্টালিকাগুলোকে পরিদর্শন করতে পারলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাবেন বলে আল্লাহ পাক ঝান্ডা দিয়ে, পতাকা দিয়ে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে জুলুস সহকারে পাঠালেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের এটা কেন পাঠালেন, কিসের জন্য পাঠালেন? যে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু তিনি পাঠালেন, আর ফারিস্তা জিবরিল সৈয়দুল মালায়েকার মারফত পাঠালেন। একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি তার মাহবুবকে প্রেরণ করবে তার খুশিতে। সুতরাং আমরা সে নবীর চাহানেওয়ালা, নবীর মাননেওয়ালা, নবীর শুভগমনে আমরাও খুশি উদযাপন করব। কি করে? 12ই রবিউল আউয়াল আমাদের সামনে অতি শীঘ্রই উদ্ভাসিত। সেই দিন আমরা সুন্দর সুন্দর পোশাক পরব, আতর গোলাপে নিজেকে সাজাবো, হাতে একখানা ইসলামী ঝান্ডা নেব, আর নারে তাকবীর, নারে রেসালাত, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালাম পড়তে পড়তে আমরা ঐক্যবদ্ধ হয়ে যে ঐক্যবদ্ধটা হব আল্লাহ হব। যেমন বাইতুল মামুরে হযরতে সৈয়দুল মালায়েকা জিবরিল আমিন আলাইহিস সালাম ফারিস্তাদেরকে নিয়ে একত্রিত হয়ে তিনি কি করেছিলেন? জুলুস নবীর চর্চা করেছিলেন। বেহেশতের হুরো গিলমা একত্রিত হয়ে নবীর চর্চা করেছিলেন।
আমরাও সেই সমস্ত সুন্নতকে উদযাপন করব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা জুলুস মানাই কেন, আমরা পতাকা উড্ডয়ন করি কেন, আমরা কেন 12 রবিউল আউয়ালকে এত সম্মান দিই। এই 12 রবিউল আউয়াল আমরা পেয়েছি, আমরা সব কিছু পেয়ে গিয়েছি। এই 12 রবিউল আউয়াল যদি আমরা না পেতাম তাহলে আমরা কিছুই পেতাম না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।